নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, বড় বড় ইউটিউবারদের যখন ভিউজ কমে যায় তখন এই বড় বড় ইউটিউবাররা কি করে, মিথ্যে গল্প বানিয়ে, চাই বাড়ির কেচ্ছা হোক চাই নিজেদের লাইফস্টাইল হোক, তখন দর্শক বন্ধুদের সামনে তুলে ধরে। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেন তাদেরকে নিয়ে সমালোচনা করে। তাহলে কি হবে, দর্শক বন্ধুরা ওই বড় বড় ইউটিউবারদেরকে আবার দেখতে যাবে, আবার ভিউজটা বাড়বে যে কী কেচ্ছা তাদের বাড়িতে হয়েছে, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকম একদম হই হই করে ভিডিও নামিয়েছে। সেরকমই এক বড় ইউটিউবার কণিকা তাদের বাড়ির কি ঝামেলা হয়েছে, কি হয়েছে না হয়েছে, সেইটা কণিকা বলতে বসেছে। তো বন্ধুরা, আমার মনে হয় কণিকা অন্য বড় বড় ইউটিউবারদেরই মতন গল্প বানিয়ে নিজেদের পারিবারিক মিথ্যে কেচ্চা তুলে ধরেছে। এটা আমার মনে হয়, জানি না এটা সত্যি হতেও পারে। যার জন্য বন্ধুরা আমি এই ভিডিওর মাধ্যমে কণিকাকে কিছু বলবো। কণিকা, আমি তোমার ভিডিও দেখলাম, মানে সবার ওই যেরকম একটু আগে বললাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার একদম হো হো করে নেমে পড়বে, সেরকমই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হো হো করা দেখে আমি ভিডিও তোমার চ্যানেল ভিজিট করলাম। এমনি দেখি তোমার চ্যানেল, মাঝে মাঝে দেখি না যে তা না, ভালো লাগে, কারণ আমি কিন্তু অনেক পুরনো ভিউয়ার্স কণিকা তোমার। যাই হোক গিয়ে কণিকা, আমি বুঝতে পারছি না তুমি যে বাড়ির গল্পটা বসে বললে প্রথম দিন, তারপরে আজকে তোমার ভিডিও দেখলাম যে ঝগড়া করছো শাশুড়ি মার সাথে, ননদের সাথে, তারপরে আগের দিনও ননদকে নিয়ে অনেক কথা বললে। এটা সত্যি কি মিথ্যে এটা সম্পূর্ণ তোমরাই জানো। তবে আমার মনে হচ্ছে তুমি অন্য অন্য ইউটিউবারদেরই মতন কোনো গল্প সাজিয়ে দর্শক বন্ধুদেরকে দিচ্ছ। কেন আমার মনে হচ্ছে কণিকা, বলছি, কিছু মাস আগে তোমাকে নিয়ে, তোমার ফ্যামিলিকে নিয়ে কেউ বা অনেকেই বিচ্ছিরিভাবে কন্ট্রোভার্সি করেছিল, সেইটা তোমরা কিন্তু নিতে পারোনি, যার জন্য কিন্তু কেস কামারিও তোমরা করেছো, তাই তো কণিকা? তারপরে দেখো আবার তুমি কি করছো, নতুন করে কন্ট্রোভার্সির মুখে বসে পড়েছো। কণিকা, আমি একটা কথা বলতে চাই, তোমার ভিডিও না আমি 2019 থেকে দেখেছি, 2019 সাল থেকে তুমি অনেক কষ্ট করেছো, তোমার বাড়ির শাশুড়ি মা অনেক কষ্ট করেছে, এবং তোমার বাড়ির পুরো ফ্যামিলি তোমার সাথ দিয়েছে। কেন সাথ দিয়েছে? তাদের বাড়ি অসুস্থ, মানে তোমরা যেরকম দেখিয়েছো তোমার হাজব্যান্ড অসুস্থ, সেটা আমরাও দেখেছি। আমরা তো তোমার পাশে থাকি না যে দেখতে যাব। তোমরা যেরকম দেখিয়েছো তোমার হাজব্যান্ড প্রচণ্ড পরিমাণে অসুস্থ, তোমাকে সব করিয়ে দিতে হয়। তাহলে আজ তুমি তোমার বাড়ির ফ্যামিলি নিয়ে বলতে বসেছো, তোমার ছোটো ননদ এসছে এবং তোমার শাশুড়ি, তোমার ননদ খুব বাজে ব্যবহার করছে বা জায়গা জমির ভাগ চাইছে। তুমি বলছো বলে আমরা জানলাম, নালে কিন্তু আমরা জানতাম না। কণিকা, তুমি তো ঘরোয়া ভিডিও বানাও, তাই তো? তুমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না। তাহলে তোমার উচিত সবার প্রথমে, যদি তোমার ননদ এই ঘটনাগুলো ঘটায়, তোমার বড় ভাসুর আছে, তোমার বড় ননাস আছে, তোমার বাড়িতে তোমার শাশুড়ি মা আছে এখনো অবধি, তাদের সঙ্গে বসে মিটমাট করতে, সেই মিটমাট ব্যাপারটা তোমার ভিডিওতে তুলে ধরতে পারতে, যে কেন হয়েছে আমাদের বাড়িতে এই প্রবলেম, তাই দেখাচ্ছি। কিন্তু পার্সোনালভাবে এইভাবে বসে ভিডিও করে দেখানো মানে তুমি তোমার কন্ট্রোভার্সি কন্টেন্ট ছুড়ে দিচ্ছ। তাহলে তোমাদেরকে নিয়ে আলোচনা করুক। শোনো কণিকা, তুমি যে ইউটিউব প্ল্যাটফর্মটা এসছো, সব মানুষই কষ্ট করে আসে, তুমিও তাই করেছো, আমি দেখেছি। তুমি ভোর 4টায় উঠেছো, শাশুড়ি মা দোকানে যাবে, শিয়ালদার দোকানে তোমাদের কচুরি, ঘুগনি, এরকম নানা রকম সমস্ত আমি দেখেছি। টিপটিপ করে বর্ষার সময় বৃষ্টি পড়েছে, কীভাবে তোমার হাজব্যান্ডকে কী করেছো। মানুষ কিন্তু প্রচুর তোমাকে সাপোর্ট করেছে। কেন সাপোর্ট করেছে জানো কণিকা? যারা ভালো মহিলা, যারা ভালো মনের ভিউয়ার্সরা আছে, খারাপ মন্দ মিলিয়ে তো পৃথিবীতে মহিলারা আছে যারা ভালো আছে, যারা তোমাকে বুঝেছে, আহারে একটা অল্প বয়সী মেয়ে এরকম হাজব্যান্ড নিয়ে থাকে,
যার জন্য তুমি মানুষের কাছে এত ভালো জায়গা করে নিয়েছো। তোমার প্রতি প্রতিটা মহিলার সিম্পাথি আছে, প্রতিটা ভিউয়ার্সদের আছে, আমি তোমার কমেন্ট বক্সে দেখেছি। আজ তোমার হঠাৎ কি হলো, তুমি বাড়ির কেচ্ছা তুলে ধরেছো, আমি বুঝতে পারছি না। খুব খারাপ লাগছে কণিকা। তোমার শাশুড়ি বলো, তোমার দুই ননাস বলো, তোমার ভাসুর বলো, তোমাকে যেভাবে সাপোর্ট করেছে, তারা কিন্তু তোমাকে ফেলে দেয়নি, বা ওরকম ছেলে, তার ছেলে তো, বা তোমাকে দুচ্ছাই করেনি। যদি আজ তারা সাপোর্ট না করতো কণিকা, তুমি এই জায়গায় আসতে পারতে না। প্রচুর সাপোর্ট করেছে। তোমার দুই ননদ বলো, দুই মানে বড় দিদিদেরকে ননাস বলে তো, ননদদেরকে, তাই দুই ননাস বলো, তাই তোমার শাশুড়ি বলো, আজ তোমার শ্বশুর নেই, শ্বশুর থাকলেও তোমাকে সাপোর্ট করেছে, এবং তোমার বড় ভাসুর প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করেছে। এটা তো বললে হবে না যে তুমি বসে বসে বলছো না আমি এই করেছি, আমার টাকায় বাড়ি হয়েছে, আমার টাকায় হয়েছে। যখন তুমি ইউটিউবে আসুনি, তারা কিন্তু তোমার পাশেই ছিল। তোমার উচিতই হয়নি প্রথম দিন তুমি ভিডিওটা নামিয়েছো। আমি তোমার ভিডিও দেখেছি, এই বললাম না কন্ট্রোভার্সি কাইমাই শুনে 2-3টে ভিডিও আমি দেখলাম, তুমি যেগুলো নামিয়েছো। তোমার প্রথমে উচিত হয়েছিল, যেটা বললাম, তোমার বাড়িতে তোমার ভাসুর আছে, সবাইকে নিয়ে একটা আলোচনা করতে, যে একটা বিবাহিত ননদ, ঠিকই তো, একটা বিবাহিত ননদ থাকলে খুব অসুবিধা, এটা সব বাড়িতেই আছে, শুধু তোমার বাড়ি বলে না। আমার কি মনে হচ্ছে জানো তো কণিকা, ওই যেরকম বড় বড় ইউটিউবাররা ভিউজ কমে গেলে যা করে, কিন্তু তোমার কাছ থেকে এটা আশা করা যায় না কণিকা। কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদেরকে কেউ ছিঁড়ে খেয়েছিল, কেউ একজন ব্যক্তি মহিলা তোমাদেরকে ছিঁড়ে খেয়েছিল, সেটা কিন্তু তোমরা নিতে পারোনি। তুমি এবং তোমার হাজবেন্ড উজ্জ্বল কেস করেছো, বিচ্ছিরিভাবে ছিঁড়ে খেয়েছিল। তাহলে এখনো তো তাই তুমি করছো, তোমার ননদদের নামে বলছো, তোমার নিজের ফ্যামিলি তুলে ধরছো, তুমি কি কি করেছো। তাহলে তো তোমাকে সে একইভাবেই খাবে। সে একটু অন্যরকমভাবে খেয়েছিল, আবার অন্য ক্রিয়েটাররা তোমাকে অন্যরকমভাবে খাবে। কণিকা, তোমাকে একটা কথা বলি, জানো তো, মান সম্মানটা অনেক বড়। তোমার ভালো ভালো ভিউয়ার্সরা আছে, ওই যে তোমার বিদেশ থেকে মাসিরা আসে দেখতে, কেন দেখতে আসে জানো তো? তোমার প্রতি একটা সিম্প্যাথি আছে বলে, তোমার প্রতি একটা ভালোবাসা আছে বলে। আজ যদি তুমি এরকম মিথ্যে নাটক করো, তাহলে সেই সিম্প্যাথিটা তোমার থাকবে, তোমার উপরে থাকবে বলো? তোমার ভালো ভিউয়ার্সদের, তোমার যে বিদেশি মাসিরা আসে, আমি দেখেছি, আগে আরেকজন এসেছিল খুব স্টাইলিশ, রোগা করে, হাজব্যান্ড ওয়াইফ বিদেশে থাকে, এগুলো থাকবে কণিকা? 2 পয়সা কম, কত পয়সা কম হচ্ছে তোমার বলো? তোমার তো 4 লাখের ওপরে চ্যানেল। তুমি যদি মাস গেলে আমি একটা আন্দাজে বলছি, মাস গেলে যদি তুমি 50-60 হাজার টাকা ইনকাম করো, তাতেও তো অনেক গো। দর্শক বন্ধুদের কেরম ঠকিও না, রাগ করো না, আমি বলছি বলে, তোমার নাম নিয়েই বলছি। এই জায়গাটা অনেক কষ্ট করে তুমি পেয়েছো, এই জায়গাটা ধরে রাখার চেষ্টা করো। আমি তোমার অনেক ক্লু পেয়েছি ভিডিওতে, তার মধ্যে আমি একটা ছোট্ট ক্লু দিচ্ছি। আজকের যে ভিডিওটা দেখলাম, তোমার ভাগ্নি, তোমার যে ননাস, ছোট ননাসের মেয়ে ভাগ্নি কোয়েল, যেতে তোমার কাছে থাকে, সে ভিডিও করছে, পুরো হাসছে। বলো তো, যদি যেই বাড়িতে সত্যি করে এরকম ঝগড়া অশান্তি হবে, সেই মেয়েটা এরকম হাসবে? আর এরকমভাবে ঝগড়া, তোমার শাশুড়ি একরকম বলছে, তোমার ননদ, তোমাদের ফেসগুলো দেখেই মনে হচ্ছে তোমরা যেন একটা অভিনয় করছো, দর্শক বন্ধুদেরকে কোথাও না কোথাও গিয়ে ঠকাচ্ছ। আমি অন্য ক্রিয়েটারদের কথা বাদই দিলাম, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা ধরছি না। ইউটিউব প্ল্যাটফর্মটা তারা ভাগার করে নিয়েছে, জানো তো। আর সেটা তোমরা বুঝে গেছো, যে শুকুনির মতন টাক লেগে থাকবে, কখন একটা গরু পড়বে তারা ছিঁড়ে খাবে। সেই কাজটা যদি তোমরা বড় বড় ইউটিউবাররা করে দাও, তাহলে তাদের বা কী দোষ? আজকে আমি তোমার ভিডিওটা দেখলাম কণিকা, তোমাদের মধ্যে কোনো রাগারাগির একটা মুখের ভাব নেই, কিচ্ছু নেই। পুরো বোঝা যাচ্ছে যে তোমরা একটা সাজিয়ে গুজিয়ে দর্শক বন্ধুদেরকে ভুল বোঝাচ্ছ। যেটা বললাম, তোমার অনেক ভালো ভালো ভিউয়ার্সরা আছে, একটা দুটো হাতে গোনা না, প্রচুর ভিউয়ার্স তোমাকে খুব ভালোবাসে, তারাও কিন্তু তোমার ভিডিও দেখবে এবং দেখে। যদি দেখে তুমি এরকম নাটক করতে বসেছো, কন্ট্রোভার্সি করতে বসেছো, এগুলো বলা মানে তো কন্ট্রোভার্সি করা। তুমি তো ব্লগ ভিডিও, মানে ঘরোয়া ভিডিও দাও, এগুলো কি খুব দরকার কণিকা? ভগবান জানো তো সব কিছু দিয়ে দেখে, সব কিছু দিয়ে দেখে যে তুমি কতটা নিতে পারছো, কতটা রাখতে পারছো, কতটা তোমার লোভ বেড়ে যাচ্ছে। তুমি না, তোমাদের বাড়ির সবাইকেই বলছি, এবং বড় বড় ইউটিউবারদেরও বলছি, আমাকেও বলছে। আমারও যদি অনেক লোভ বেড়ে যায় না, ইউটিউব দিক দিয়ে, অন্য দিক দিয়ে, তাহলে আমাকেও ভগবান অন্য দিক দিয়ে শাস্তি দেবে।
এরপরে যখন তোমাদেরকে একদম পুরো ছিঁড়ে খাবে, এই যে তোমার ননদকে, তোমার ছোট ননদকে, যে যারা সব একসময় তোমার হয়ে ভিডিও করেছিল, তারা দেখো কীরকম বলছে, ভালো লাগবে তোমার শুনতে? বলো তো। তারা তো সত্যি জানে যে তোমরা নাটক করছো, তারপরেও তো বলতে বসবে, কারণ তাদের কোনো কিছু ভালো কিছু দেখাবার গুণ নেই। তারা এই লোককে নিয়ে ছেঁড়াকাটা করতে বসে পড়বে। আমার খুব খারাপ লাগছিল, তোমার ছোটো ননদকে নিয়ে যাচ্ছে তাই বলছিল। তোমার ছোটো ননদের সাথে তোমার দিব্যি দেখলাম হোলিতে কি সুন্দর রং টং খেললে, আর সেই ছোটো ননদকে তুমি মার্কেটে ছিঁড়ে খেতে ছেড়ে দিচ্ছ কণিকা। তোমার ভালো বুদ্ধি আছে, ভালো জ্ঞান বুদ্ধি আছে, সমানে বলে গেছে এত সুন্দর ফ্যামিলি নিয়ে আমি আনন্দতে আছি। আর তোমার শ্বশুরবাড়ির লোকরা তোমাকে যথেষ্ট ভালোবাসে, তুমিও ভালোবাসো, এক তরফ থেকে তো হয় না। তোমাকে ভালোবাসা সবার কারণ আছে, তুমি তাদের অসুস্থ ছেলেটাকে দেখছো, যে ছেলে কিছু করতে পারে না সেটা তুমি ভিডিওর মাধ্যমেই বলেছো, ভিডিও তো তুলে ধরে দেখাচ্ছ। আমার এই ভিডিওটা করার কারণ কি বলো তো কণিকা? এমনিতেই না কন্ট্রোভার্সি মানে ইউটিউব খুলে না থাকা যায় না, মানে কান পাতা যায় না। আর তুমি কন্ট্রোভার্সির মুখে এসে আমি তো অবাক হয়ে যাচ্ছি, যে মানুষদের তোমার একটু ভুলের জন্য, একটা দুটো ভুলের কথার জন্য তোমার বাচ্চার জন্ম পরিচয় এই ইউটিউব প্ল্যাটফর্মে চেয়েছে, তোমার বাচ্চাকে ডিএনএ টেস্ট করতে বলেছিল, সেই বাচ্চার মা আজকে কন্ট্রোভার্সির মুখে বসছে, যার জন্য আমি এই ভিডিওটা করছি। হোক না দুটো পয়সা কম, তাতে কি আছে? নিজেদের ভালোবাসাটা, মান সম্মানটা রাখো না, তোমার একটা সুনাম আছে ইউটিউবে, তোমার কাছ থেকে এগুলো আশা করা যায় না কণিকা। তো এইগুলোই বলার ছিল। আমার সম্পূর্ণ মনে হচ্ছে তোমরা এটা নাটক করছো, নাটক ছাড়া আর কিছু না। এমনিতেই দেখছো তোমাদেরকে কন্ট্রোভার্সি করতে হয় না, ভিডিওর থেকে টেনে টেনে নিয়ে আসে কোনটা ভুল কোনটা কী, সেটা তুমি ভালো মতন জানো। তোমাকে একজন কেউ ছিঁড়ে খেয়েছে, আবার তুমি নতুন করে এসছো পুরো ফ্যামিলিকে ছিঁড়ে খাওয়াতে। এগুলো বন্ধ করো কণিকা, ভাল লাগছে না। দুটো পয়সা কম হচ্ছে তাতে কী হচ্ছে, আবার দেবে ঠিক হবে, পয়সার জন্য এতটা নিচে নেবে না। তো চলো কণিকা, এটাই বলার ছিল। এখনও আমি বলছি তোমরা এটা নাটক করছো শুধু ভিউজের জন্য, কারণ তোমাদের বাড়ির বন্ডিংটা খুব ভালো, তোমরা খুব মিলেমিশে থাকো, দেখেছি বলেই বলছি, তোমরা দেখিয়েছো, আমরা দেখেছি। তো কণিকা এই অবধি বললাম। তো চলো আমি এখানেই রাখবো ভিডিওটা। তো বন্ধুরা, আমারও তাই মনে হচ্ছে কণিকার ভিউজ মনে একটু ডাউন হয়েছে, কণিকা এই জন্যে নিজের বাড়ির পুরো একটা মিথ্যে গল্প সাজিয়ে দর্শক বন্ধুদেরকে দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি রাখলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।